যেখানে আমাদের কলেজের সুপুত্ররা এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠছি পরীক্ষা ছাড়া, তার কোনোদিন মনে হয় না আমি ক্লাস করছি ফুল ক্লাস। আসসালামু আলাইকুম সবাই, এটা আমার নিউ চ্যানেল, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো এই চ্যানেলে আমার ডেইলি লাইফের ডেইলি ব্লগ আর কি মোটো ব্লগ টাইপের কিছু ভিডিও আসবে। তো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার যা করা লাগে আপনারা তো জানেনই, করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। রেডি হয়ে গেছি, হেলমেটও পরে লইছি। ভিউ কিরকম আইবো তা ঠিক বলতে পারি না, আসলো খুবই খারাপ আসবো শিওর। এই যে বাইক, ও আমার চাবি থেকে পড়ছি, চাবিটা। তো যাই দেখি ভিউ টিউ কিরকম আসে। জায়গা তো যাই, ভিডিও কোয়ালিটি মোটামুটি খারাপই আইবো। আর রাত্রে দেখি বৃষ্টি হয়েছে, আমি টেরই পাই নাই গা। জিম টিম করে ঘুমাইছি, দেন আর কোনো অফুস খবর নেই। যাই হোক, যাই দেখি। হেলমেটের ভয়েসরটা লাগাই বেশি মানুষের। রাস্তার অবস্থা খুবই টাইট, আমাদের অবস্থাও টাইট বানায় দিতেছে। যে টাইম হইছে মনে হয় কলেজে যে গেটের ভিতরে ঢুকতে পারবো। না ঢুকতে পারলেও বলা, ঢুকতে পারলেও বলা, না ঢুকতে পারলে ঘুরে টুরে আবার 300 ফিট পরে দিকে। তো যাওয়া যাক আল্লাহর নাম নিয়ে। আমার আগে কোনো এক্সপিরিয়েন্স নাই মোটো ব্লগিং এ। আমি আগে আমার একটা চ্যানেল ছিল, ওইটাতে আমি আমার নিজের লেখা র্যাপ ভিডিও গুলা আর কি ইয়া করতাম, ছাড়তাম। তো যেতে থাকি। এদিকটা অনেক মানে যাতায়াত মানুষের বাইরে গেছে, আমরা আশেপাশে দাইয়া কাটছে তো, রাস্তা মাস্তা কাটছে তো, এর লেগে এদিকে একটু যাতায়াত বাড়তি। এই অটোটার কারণে আটকে আছে, আসুক। তেলের ডান্ডি লাফাইতেছে। এই যে আমি এখন পড়েছি গিয়ে জাতীয় জনক বঙ্গবন্ধু কলেজে, সেকেন্ড ইয়ারে পড়ি। এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠছি পরীক্ষা ছাড়া, তার কোনোদিন মনে হয় না আমি ক্লাস করছি ফুল ক্লাস। করছি মনে হয় 2-3 দিন, ওইটা হাফ ক্লাস টিফিন টাইমে আয় করছি। তো আজকে দেখি কি করা যায়, আমি আজকেও ভাবতেছি হাফ টাইমে আয় করবো। হাইওয়েতে যেতাম গেলে আমাদের হাইওয়েতে উঠতে আর মনে হয়েছে কি আপনার ইয়ার কারণে, ঠিক আছে ওই আমরা এয়ারপোর্টের একটা কি ব্যারিকেড দিয়ে রাখছে, লেগে বাইকটা গাড়িটা দিয়ে যেতে পারে না, ঘুরা ঘুরা যেতে হয়। তো এর লেগে আর কি ভিতরে দা সেক্টর দা শর্টকাট দা যেতে থাকি। আমার মূলত বাইকটা কিনা হয়েছে গিয়ে আপনার কলেজে যাওয়া আসার জন্য, কিন্তু এই বাইকটা আমি কলেজে যাওয়া আসা বাদ দিয়ে সব কামেই লাগে, কারণ কলেজে তো আমি যাই না। ডরই করে চালাইবে কোন সময় কোন মানুষটা চিপাতে বেড়ে যায়, আর লেগে গেলে তো বাইক ওলার দোষ। মানে ওই জায়গায় সুনামি হয়েছে গে, বাইক চালাইছে এর লেগা। ওই জায়গায় ওই মানুষটার মাথা পাচ্ছে গে, এই ছেলেটা বাইক চালায় এর লেগা। আরে ভাই মানে সকল দোষ বাইক ওলাও, বাইক ওলারা যেমন মানুষই না। মানলাম কিছু কিছু বাইক ছাপরি বাইকার আছে যারা উল্টা পাল্টা চালায়,
কিন্তু সবাই তো আর চাকরি বাইকার না, কিন্তু দোষ কার? বাইকওয়ালার। অবশ্যই রিক্সাওয়ালা যে যারা কয় মামা আমরা গরিব মানুষ ছেড়ে দেন, এই হ্যাগো লাগে কিন্তু জ্যামটা সবচেয়ে বেশি লাগে। উল্টা পাল্টা সাইডটা জায়গা ওরা রাগে উঠে মাঝে মাঝে, কিন্তু কিছু কইলে মামা গরিব মানুষ। আরে ভাই, গরিব মানুষ দিয়ে গেম উল্টা পাল্টা চালাবেন নাকি? গরিব মানুষ ভালো কথা, সম্মান করি, এই উল্টা পাল্টা চালাবেন? গরিব নাকি সব করার অনুমতি আছে নাকি? যাই হোক, যদি এরকম বস্তু দিলে তো আর এরকম করতো না। যাই হোক, ওনাদেরকে সাইড করে আমরা আগে বাড়ি। ভয়েস কোয়ালিটি কিরকম হইতেছে জানি না, দেখি বাইক যাইয়া চেক করে দেখা যাবো ভয়েস কোয়ালিটি কেমন হইতেছে। একটা রাস্তাটি কি সুন্দর, হ্যাঁ, আঙ্গুর দিকে একেবারে বস্তি বানায় রাখছে। এর একটা কাজ করছিল মাঝখানে, কিন্তু সরকারে গেল কাজ থেমে গেল। দেখি কি হয় নেক্সটে। দোয়া করেন যেন রাস্তাটা ভালো হয়ে যায়, আপনারাও যাতে ভালো রাস্তা দেখতে পারেন। আজকে আবার কি কালকে রাইতে একটা ছোট ভাই কইলো কি বলে ঝামেলা হয়েছে চাইতে, দেখি কি হয়েছে। চোখ দিত, মাথা মুথা গরম হওয়া, রক্ত গরম লেগে মেগে যায়। দেখা যাক। আগে যখন ছোট ছিলাম তখন এই 4 নাম্বারটা মনে হইতো যে কত দূর, মানে দূরের মানে কাছে কাছে জায়গাগুলো মনে হইতো কত দূর, কিন্তু এখন বড় হওয়ার পরে মনে হয় এই তো 4 নাম্বার, এই তো ইয়া। বড় হওয়ার পরে জীবনটা কেমন জানি ছোট হয়ে গেছে। আগেই ভালো ছিল, ঘরের থেকে বেরিয়ে মনে হইতো কত দূর যাইতেছি। আশেপাশে এই যে যেমন আমাদের বাসা হয়েছে ফায়দাবাদ চৌরাস্তা, হাউস বিল্ডিং গেলে মনে হইতো ওয়াও ঘুরতে যাবো, নতুন জামা। তো একটা ইয়া ছিল, ওরকম ক্রেজ ছিল। এখন মানে বড় হওয়ার পরে এই হাউস বিল্ডিং তো যাবো, হাফ প্যান্ট পরেও জায়গা সমস্যা নেই, বাইক উঠামো দৌড় দিমু শেষ। তো বড় হওয়ার পর জীবনটা কেমন জানি মানে আনন্দ লেস হয়ে গেছে। ভয়েস কোয়ালিটি কিরকম এটা নিয়ে খুবই চিন্তায় আছি। যদি ভয়েস কোয়ালিটি খারাপ হয় তাহলে ভয়েস ওভার দিন, কিছু তো করার নেই। আর যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, টেহাটা মানে বৃথা যায়নি, যে টেহাটা কিনছি মাইকটা। তো কাছাকাছি বলছি আমি কলেজ গিয়া ওই যে হাজি ক্যাম্প, ওই জায়গায় জাতির জন্য বঙ্গবন্ধু সরকারি কলেজ যেটা। তো প্রথম প্রথম তো ভাবছিলাম কলেজটা ভালো, কিন্তু বাইরে ভাই যে বাসটা দেয় আমাদের কলেজের স্যার ম্যাডাম, মানে খুবই কড়াকড়ি, ভালো লাগে না, লেগে যায় না। মজা করা যায় কিন্তু মজাতে বাস বেশি। পড়তে হইব, এই কলেজে যদি কেউ ভর্তি হন ভাই কয়া দেয় পড়তে হইব, যদি না পড়তে চান তাহলে এই কলেজে ভর্তি হন না, নাহলে কিন্তু খুমানে বাস দিব আপনারা। আমার যে বড় ভাই আমাদের কয়াটা ভর্তি করাইছে, কইছে যে বাবা এই বড় ভাই তো ভর্তি হওয়ার আগে কিছু কয়নি, ভর্তি হওয়ার পরে কইছে, পরে তো ভাইয়া বুঝছি। এই যে এখানে আমাদের কলেজের সুপুত্ররা আছে, হয়তো কলেজ ইয়া আছে এখনো খোলা, আগে তো একটু কমছে, কম গেল উঠতাম না। যদি বন্ধু বান্ধব না আছে, ফার্স্ট প্রায়োরিটি ইজ বন্ধু বান্ধব, দেন এভরিথিং। ভিডিওটা ক্যামেরাটা একটু অফ করি, এমন করি, দাঁড়ান। তো আবারও ফিরে আসছি কলেজের এখানে। ভিডিওটা করতে পারি নাই কজ যাওয়ার পরে
ঝামেলা শুরু হয়েছে, এই ছোট ভাইদের ঝামেলা হয়েছে কিসের বলে ওইটা আর কি মিটমাট করলাম। তো যাই হোক, সরি জানে যে ভিডিওটা মানে দিতে পারিনি কোনো কিছুর। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়া তেল ভরতে, তেল নেই তো, তো তাই আর কি একটু তেল ভরা নিগা। বেশি না, গরিব মানুষ 100 টাকার তেল ভরবো, আব্বু তেলের টাকা দেয় না, আব্বু হয়তো বুঝছে যে আমি হয়তো বা কলেজ থেকে ঘুরবো। অবশ্য আমি ক্লাসে গিয়েছিলাম, এই ঝামেলা মিটমাট করার পর 2 ক্লাস পর গেছি, টিফিন টাইম দিছে আবার আইসা পড়ছি। তো ফ্রেন্ড সার্কেল ছিল, একটু ভেজাল টেজাল ছিল, এর জন্য আর কি ভিডিও করতে পারিনি। তো এখন আছি 6 নম্বর সেক্টর, কোর্ট মৈত্রী হাসপাতালের এখানে। তো এখন যাই তেল বইয়া নি। হ্যাঁ, তেল ভরতে গেলে আরেকটা ভেজাল কি, সার্জেন্টের হয়। এখন দেখি সার্জেন্ট আছে কিনা বা কি কিছু বলে কিনা স্টুডেন্টদেরকে। কি জ্যাম, মারাত্মক লেভেলের জ্যাম। যে ওখানে একটা বড় একটা ইয়ে আছে, কি কয়, সিমেন্টের গাড়ি, তো ওইটার জন্য আর কি। ক্যামেরা তো হয়তো দেখা যেতেছে না ভালোভাবে। তো একটা ফোন আসছিল, এটা কথা বললাম, এখন যাই দেখি সামনে সার্জেন্ট আছে কিনা। সার্জেন্ট থাকলেও কিছু করার নেই, তো এরা লাইলে কিছু করার নেই, কাগজ তো নেই, থানায় লয়ে যাবো গাড়ি, পরে আবার থানাতে যাই, ছুটেই যাবো, সমস্যা নেই। যাই হোক, দেখা যাক কি হয় সামনে। অবশ্য আমার কোনোদিন সার্জেন্টের দিক দিয়ে আটকায় নাই, আর যে জায়গায় আটকাইছে এই জায়গায় আমার ডাক্তারটা নেই। সার্জেন্ট ছিল কিন্তু কিছু বলেনি। যাক, ভালো হলো, সার্জেন্টও ধরলো না, সার্জেন্ট ছিল না যখন আসতেছিলাম তেল মিরাই, যে হয়তো দেখা গেছে কিনা ক্যামেরা যায় না, একটা সার্জেন্ট আসতেছিল, হয়তো খেয়াল করে নাই নাকি খেয়াল করেও ধরে নেই, জানি না। ধরে তো নাই না আমাদের, ভাগ্য ভালো। বললো কি, বললো তখন আর রাখতে ছেড়ে দিতে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। আচুদা পাবলিক মনে হয় বাইকতে ইয়া নিয়ত করে যে হর্ন দিব, কিন্তু আজকে সরতাম না, আজকে হর্ন দিয়ে মরে যাক, তাও আজকে সরতাম না, আবার মনে হয় নিয়ত করে। ভয়েস কোয়ালিটি মনে হয় তেমন ভালো না, ক্লিয়ার হয় না হয়তো, অনেক কম দামি একটা মাইক্রোফোন ইউজ করতেছি, K35 এরকম একটা নাম ইউজ করতেছি। আপনারা যারা জানেন তারা তো জানেনই যে কেমন আসতে পারে। এই সামনে কতগুলো চ্যাম্পুর, তো বাইক পার্ক করে দিলাম, এখন যাবো বাসায়। এই একটা রোদ মানে বলার বাহিরে, তো এত তীব্র রোদ, এই রোদের ভিতরে এই হেলমেট টেলমেট পরতে আর ভালো লাগে না, পুরা গাইমা টেমা পুরা শেষ। তো আবারও এসে পড়ছি। তখন আসার পরে ক্লান্ত ছিলাম, খুবই ক্লান্ত ছিলাম, তো তাই আর কি আসা হয়নি, ক্যামেরার সামনে ভিডিও বানানো হয়নি। তো এখন 6টা 6:30 বাজে, তো এখন জিমে যাব। তো আসসালামু আলাইকুম সবাই।